ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ অথবা আগামীকাল ঘোষণা করা হতে পারে। রীতি অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে আজ প্রধান নির্বাচন কমিশনের সাক্ষাৎ করতে যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছে, তিনি বঙ্গভবনের সামনেই আছেন। মল্লিক, রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানাবেন। রাষ্ট্রপতির সঙ্গে 12টার সময় প্রধান যিনি নির্বাচন কমিশনার রয়েছেন তার নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বঙ্গভবনে 12টার সময় আসার কথা, এবং আপনারা জানেন যে তার সঙ্গে দেখা হওয়ার পরেই আসলে আজকে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন যে ভাষণ দেবেন সেটি আজকে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে রেকর্ড করা হবে, এবং সেখানে তফসিল বিষয়ক বিভিন্ন বিষয় থাকবে। নির্বাচনের আগেই কিন্তু যারা রাষ্ট্রপতি থাকেন কিংবা প্রধানমন্ত্রী বা উপদেষ্টা থাকেন তাদের সঙ্গে দেখা করার একটি রেওয়াজ রয়েছে, এবং সেই রেওয়াজ অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ তাদের যে দল রয়েছে তারা সাক্ষাৎ করেছেন গেল কদিন আগে। আজকে তারা 12টার সময় দেখা করবেন এই বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে। সেজন্যই কিন্তু আসলে আমরা গণমাধ্যমের যারা কর্মী রয়েছেন তারা সবাই অপেক্ষা করছি, এবং গত রাত থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব শিগগিরই তফসিল ঘোষণা করা হবে, এবং কবে তফসিল ঘোষণা করা হবে সেটা কিন্তু আজকে যে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণটি রেকর্ড করা হবে সেখানে বলা আছে। এবং নির্বাচন কমিশন থেকে বারবারই বলা হচ্ছে যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সবার সঙ্গে পৃথক পৃথকভাবে নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে। সর্বশেষ যে হালনাগাদ ভোটার তালিকা সেখানে প্রায় 13 কোটি ভোটারের সংখ্যা বলা হয়েছে, অর্থাৎ 12 কোটি 76 লক্ষের কিছু বেশি, এবং সারা বাংলাদেশে ভোট কেন্দ্র রয়েছে প্রায় 42,000-এর মতো। সবকিছু মিলে আসলে নির্বাচনের পরিস্থিতি কেমন হবে, নির্বাচনের সময় আসলে কি করা যাবে বা না যাবে, এই সব কিছুই কিন্তু এরই মধ্যে চূড়ান্ত পর্যায়ে এসেছে। এবং আপনারা জানেন যে গতকালকে বিকেলে একটি জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশে, যে বৈঠকে সভাপতিত্ব করেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, এবং সেখানে যে নির্দেশনা দেওয়া হয়েছে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন যেদিন হবে সেই পর্যন্ত কোনো ধরনের রাস্তার প্রতিবন্ধকতা, কোনো ধরনের কাউকে হয়রানি কিংবা অন্যায্য বা অগ্রহণযোগ্য যে কাজ সেগুলো করা যাতে না করা হয়, সবাই সব পক্ষ যেন বিরত থাকে সেই আহ্বান জানানো হয়েছে। এবং সঙ্গে সঙ্গে সেই বৈঠকে কিন্তু এও ঘোষণা করা হয়েছে যে যারা এই অন্যায় কিংবা আইন নিজের হাতে তুলে নিবে তাদেরকে সরকার কঠিনভাবে দমন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের দিয়ে। তো আমরা আসলে অপেক্ষা করছি আরো ঘন্টাখানিক। 12টায় নির্বাচন কমিশনার এবং তার যে টিম রয়েছে তার 4 জন, অর্থাৎ নির্বাচন কমিশন থেকে 5 জন এবং নির্বাচন কমিশনের যে সচিব 6 জন প্রধান, তাদের নেতৃত্বে আমাদের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন, এবং তার পরপরই বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে ভাষণ রেকর্ড করা হবে, যেখানে তফসিলের চূড়ান্ত নির্দেশনা আছে, তফসিলের কথা বলা আছে। তো মোটামুটি এই হচ্ছে বঙ্গভবন থেকে আমার কাছে যতটুকু সংবাদ ছিল আপনাকে জানিয়ে দিলাম।